আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের প্রতিদিনের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাইয়া হোটেলস নিবেদিত আমাদের রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিএল টাইস। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন আমরা ঠিক এই সময় আপনাদের সামনে উপস্থিত হই এবং রমজান রিলেটেড যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো সাহারি ও ইফতারিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আসলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা, খাওয়া, ঘুম, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এগুলো করতেন আমাদের জানা দরকার, এবং সেভাবে করলে তার মধ্যে বারাকা রয়েছে। আপনি কিভাবে ঘুমাবেন সেই বিষয়টা যদি আপনি জানেন, বিজ্ঞানীরা এখন বলছে আল্লাহর হাবিব ডান কাতে ঘুমাতেন। ডান কাতে ঘুমাতেন। এখন বিজ্ঞানীরা বলছে ডান কাতে ঘুমালে উপকার কী? সেটা হলো যে হার্ট খুব রিল্যাক্সে থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতে তার সুবিধা হয়। মানে প্রত্যেকটা সুন্নাহ এতটা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আসুন আমরা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার আল মক্কি, প্রধান মুহাদ্দিস, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ, খতিব, পূর্ব গোড়ান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আব্দুল গাফফার মক্কি আপনার কাছে আসছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহরি এবং ইফতারি গ্রহণ করতেন, আমরা কিভাবে করতে পারি, বিষয়টি যদি আপনি আমাদের দর্শকদের জন্য। চমৎকার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুন্দর উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং খুবই যুগ উপযোগী একটি বিষয়। যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন, মাশাআল্লাহ, হাদিসটির রাবি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে পরিচিত ছিলেন। আল্লাহ রসুল তাকে খুবই প্রিয় নাম রেখে আনাস না বলে উনাইস বলে ডাকতেন। তিনি থেকে হাদিস কালাম বলে তিনি বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এবং মুসলিম রহমাতুল্লাহ আলাইহি একই সনদের সূত্রে হাদিস কানা বর্ণনা করছেন। তিনি বলেছেন যে আনাস বিন মালিক হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি করো। এই সাহারির মধ্যে অবশ্যই বরকত রয়েছে। কি জন্য করা হয়? এটি অনেক ধরনের উপকরণ এখান থেকে হাদিস বিশারদগণ, মুহাদ্দিস কিরামগণ, উলামা কিরামগণ অনেক গবেষণা করে তারা অনেকগুলো ফায়দা, উপকার, বারাকাত এবং এর মধ্যে কি কি কল্যাণ রয়েছে এগুলো বর্ণনা। প্রথম কল্যাণের কথা তারা বলেছেন, যেহেতু এটা যে আউয়াল বারাকা ফি হাজিল ইবাদা, এই ইবাদতের ক্ষেত্রে প্রথম যে বরকতটা সেটা হচ্ছে যে ইক্তিদাউন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইত্তিবাউ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা। এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন তাসাহহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একদিন সাহারি করলাম এবং এমন সময় তিনি আমাদেরকে সাহারির সময় তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তখন আমাকে জিজ্ঞাসা করা, কানা বাইনাল আযান ওয়াস সাহুর, এই সাহারি এবং আযানের মধ্যে কতটুকু পরিমাণ সময় ছিল? পরিমাণ বলা হয়েছে কদরা 50 আয়াতান, কোনো ব্যক্তির 50 আয়াত পরিমাণ
পড়ার যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সময় এই বাকি ছিল। বাকি ছিল। এজন্য সাহারির মধ্যে বিশাল বরকত, যে দুইজন সাহাবী জালিল কদর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন তাসাহহারু, কারণ তাসাহহারু মিন বাবে তাফাউল থেকে আসছে। এর অর্থ হচ্ছে যে অবশ্যই তোমরা সাহারি করবে, কারণ এর মধ্যে আবার বলছেন, এর পরের আয়াতে মানে পরের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না ফিস সাহুরি বারাকা, এর মধ্যে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। দ্বিতীয় যে কল্যাণ তো আমরা দেখতে পাই সেটা হলো এই সাহারির মধ্যে সবচেয়ে বড় যে কল্যাণ, যে আমরা আল ইয়াকাজাতু ফি ওয়াক্তিন মুবারাকা, একটি বরকতময় সময়ে আমরা জাগ্রত হওয়ার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন একটি সময় যে সময় আমরা জাগ্রত হতে পারি বা হওয়ার জন্য এই সময়টা উপযুক্ত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতানাজ্জালু ফীহি আর রহমান তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, ইলা সামাঈদ দুনিয়া। সেখানে তিনি কত চমৎকার কথা বলেন, হাল মিন সাইলিন ইউতা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে, কোনো কিছু আমার কাছে চাওয়ার যদি প্রয়োজন হয় ইউতা, তাকে দেওয়া হবে। হাল মিন দাইন ইস্তাজাবু, কোনো মানে দোয়া প্রার্থনাকারী কি কেউ আছে, যদি কোনো দোয়া করবে আমি তার দোয়া করব। অবশ্যই জি, আমি আপনার কাছে ইনশাআল্লাহ আসবো। জি, শুকরিয়া। চমৎকার বলছিলেন, আমি আপনার কাছে আসবো ইনশাআল্লাহ আবারও। আমি যাচ্ছি কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে, যে আজকে যে আমাদের প্রতিপাদ্য বিষয় যে সাহারি ও ইফতারিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই তো রসুলের আদর্শ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চমৎকার বলছিলেন যে সাহারির মধ্যে বিশেষ বরকতগুলো রয়েছে। আপনি আমাদেরকে কি বলবেন যে সাহারি এবং ইফতারিতে আমাদের কেমন খাবার গ্রহণ করা দরকার বা কি বরকতের মধ্যে রয়েছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মাওলানা হাফেজ নাজির মাহমুদ। রমজানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদেরকে দিয়ে তার মধ্যে কতগুলো বিষয় দিয়েছেন। একটা প্যাকেজের মধ্যে অনেকগুলো বিষয়, তার মধ্যে সাহারি একটি, আরেকটি হচ্ছে ইফতার, এবং এই দুটি খাবারের মধ্যেই বিশেষত্ব রয়েছে এবং দুটি খাবার গ্রহণ করা আমাদের জন্য অনিবার্য। এখন আমরা কি খাবার গ্রহণ করব, যে খাবার আমাদের শরীরের জন্য উপযোগী সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন যেমনটি বলছিলেন আব্দুল গাফফার মাক্কি হাফিজাহুল্লাহ, সাহারি শুধুমাত্র খাওয়াটাই মূল টার্গেট নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদেরকে উঠাবেন, কারণ ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। রাইট। এটা প্রতিদিন প্রতি রাতেই আসেন। কেন আসেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন। মানে আল্লাহ যে অবতরণ হন, এটা কিভাবে হন সেটা আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর আসলে আমরা এটা জানি না, আল্লাহর মতো করে। হ্যাঁ, আল্লাহর মতো করে আমরা এটা বলতে পারবো না, এটা আমাদের ধারণারও বাহিরে। আমাদের কামা দৃশ্যমান যে ইয়ালিকু বিশানি, আসমানটি, যেমন আমাদের বলা হয়েছে। দৃশ্যমান যে আসমানটি, আমরা যে এই আসমানকে কেমন করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহই কাছে ভালো চলে জানেন। এসেছেন। রাইট। এবং এখানে এসে ডাক দেন মায়াবী কণ্ঠে, হৃদয় কারা কণ্ঠে, সর্বোচ্চ আদর কণ্ঠে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া দরদ তাআলা দিয়ে, ভালোবাসা মাইয়া দিয়ে ডাকেন। দৌড়ে কে আছো আমাকে ডাকো। এই যে ডাকো, এই ডাকটি কত হৃদয় কারা ডাক। মাইয়া দৌড়ে কে আছো আমাকে ডাকো, মাইয়া আস্তাগফিরুনি কে আছো আমাকে ক্ষমা চাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া পাওয়া, প্রত্যাশা সবকিছু ওই সময় বেশি আল্লাহ রাব্বুল আলামিন চান। মানে অন্য সময় আমরা আল্লাহকে ডাকি, আর এই সময় আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। নিঃসন্দেহে অন্য সময় আমরা আল্লাহর কাছে চাই, আর ওই সময় আল্লাহ বলতেছেন তুমি আমার কাছে চাও। এবং এই সময়টুকুন এত মহামূল্যবান সময় যে আমরা ইচ্ছে করলে যদি আমরা প্রায় যারা তারাবি নামাজ আদায় করে মধ্যরাতের পরে অনেকেই আমরা ঘুমাই, এই কিছুক্ষণ পরে আবার উঠি। আমরা ওই সময় যদি কিছুটা খাবার খেয়ে আমরা ফজর নামাজ পড়ি, তাহলে কিন্তু আমাদের রোজার হক আদায় হয়ে যাবে। কিন্তু ওই যে ফাইন্না ফিস সাহরি বারাকা, কারণ এর মধ্যে বরকত রয়েছে। কিন্তু বরকতের পাশাপাশি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুরমির সম্পর্ক তৈরি করতে হবে। মানুষের ইজা সালতা ফাসালিল্লাহ, যত চাওয়া, যত বলা, যত দাবি, যত প্রত্যাশা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বলতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত প্রিয় বান্দাবান্দি তার নৈকট্য সান্নিধ্য অর্জন করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ রাতে উঠিয়েছেন এবং তারা শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত কিছু চেয়েছেন, সমস্ত কিছু প্রত্যাশা করেছেন। এবং এটা বলা হয় যে এই শেষ রাতে জাগ্রত ছাড়া আল্লাহর নৈকট্য লাভ, অর্থাৎ একান্ত প্রিয় বান্দা আজ পর্যন্ত কেউ হতে পারে নাই। হ্যাঁ, এবং সারা দুনিয়া মানুষ ঘুমিয়ে থাকে। হ্যাঁ। ওই সময় সে জাগে 2-4 রাকাত উজু করে 2-4 রাকাত নামাজ পড়ে,
এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে Right. তার শরীর সম্পর্ক তৈরি হবে। মানে এই সাহারি গ্রহণ করা পূর্বে বা পরে সে কিছুটা সময় আল্লাহকে অবশ্যই ইবাদত করবে। এবং তাহাজ্জুদ আদায় করবে। Right. এবং তার পাশাপাশি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সাহারি আমরা এমন খাবার খাবো না যে খাবার আমাদের পরের দিন রোজা রাখতে ব্যাঘাত সৃষ্টি হয়, বুক জ্বালা পড়া করবে এবং শরীরে কিছুটা অস্বস্তি ফিল করবে, পেটে পীড়া হতে পারে, এমন খাবার গ্রহণ করা যাবে না। আবার অনেকে অতিরিক্ত খায়, ওভার ইটিং, মানে অতিরিক্ত খেয়ে নেয়। এটা কি আল্লাহ রাসূল কি এরকম? রমজান মাস বরকতের মাস, তাই বলে অতিরিক্ত খাওয়া এমনটি স্বাস্থ্যের জন্য অস্বস্তিকর। এই জন্য মানে এমন বেশি খায় যে সারাদিন যাতে আর খাওয়া না লাগে, অতিরিক্ত খেয়ে নেয়। আল্লাহর হাবিব আপনি নিশ্চয়ই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হচ্ছে এক ঢুক পানি অথবা এক ঢুক দুধ অথবা 2-4টি খেজুর, রোজার হক আদায় হয়ে যাবে। কিন্তু তাই বলে পেট পুড়ে খাবো, সারাদিন খাবো না, 12-14 ঘন্টা 15 ঘন্টা খাবো না বিধায় পেট পুড়ে খাবো, ডাক্তারে নিষেধ করেছেন যে এইভাবে করলে স্বাস্থ্যের হানি ঘটতে পারে, পেটের পীড়া হতে পারে। আমি আপনার কাছে আসবো। আমি যে আসলে আল্লাহর হাবিব কি পরিমাণ, মানে আপনি যদি এটা একটু বলতেন যে পরিমাণটা কেমন খাওয়া উচিত সাহারিতে আমাদের? চমৎকার। আসলে এটা হাদিসের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাগাবাতুন শাদীদা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খুব আগ্রহ ছিলেন এবং এটা উম্মতেরও আগ্রহ প্রকাশ করে আল্লাহ রসুল বলেছেন। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে দাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাহুর, আল্লাহ রসুল আমাকে খাদ্য, রাতের খাওয়ার, সাহুর শব্দ এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন। জি। আমাদের দেশে যেমন বলা হয় সুহুর, আসলে শব্দটাকে সুহুর না, শব্দটা সাহুর, সাহুর, হ্যাঁ। বিফাতিহি সিন, হ্যাঁ। এর এটা বহু বচন, এক বচন আস-সাহরু। আজদের বিকাশের সিন বলা সেহরুন, তাহলে এর অর্থ হচ্ছে জাদু। সরফু শাইআন হাকিকাতি, কোনো বস্তুকে তার আসল রূপ থেকে ভিন্ন রূপে নেওয়া, অর্থাৎ জাদু। এজন্য এখানে আল্লাহ রসুল তাসাহারনা অর্থাৎ তাসাহারু শব্দটা বলে আল্লাহ রসুল বলছেন যে আমাদের সাহারির দিকে ডাকলো আল্লাহ রসুল, এবং এই ডাকার অর্থ বললো যে হালুম্মা। হালুম্মা শব্দের হাদিসের মধ্যে চাই তাফাদ্দল, তোমরা আসো, ও তাআলাও আসো, অথবা খুজু তোমরা গ্রহণ করো, তানাওয়ালু তোমরা এখন খাদ্য গ্রহণ কর, কি আল গিযা আল মুবারাক, বরকতপূর্ণ খাদ্য। এই জন্য সাহারির খাদ্যটা বলা হয়েছে বরকতপূর্ণ একটি খাদ্য। আল গিযা, গিযা অন্য শব্দের অর্থ খাদ্য, কি খাদ্য? আল মুবারাক, বরকতপূর্ণ। এই জন্য বিজ্ঞ আলোচক বৃন্দ এবং মারুফ ভাই যেটা বলেছেন আলহামদুলিল্লাহ সেটাও খুব সম্পূরক। হাদিসের দৃষ্টিতে খাদ্যটা এমন পরিমাণ খাদ্য খেতে হবে যে খাদ্যটা মোবারকপূর্ণ খাদ্য। তবে এই দৃষ্টিকোণ থেকে ইফতার এবং সাহারির ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি হালাল এবং হারামকে পরোয়া করে না, এইটা দিয়ে কিন্তু সাহারি এবং ইফতার সম্পূরক হয় না। রাইট। এই ইফতার এবং সাহারির জন্য সম্পূর্ণ সম্পূরক যেটা জিনিসটা হচ্ছে আকলুল হালাল, হালাল খাবার, হালাল জিনিসটা খাওয়া। এবং দ্বিতীয় যে জিনিসটা বর্জন করা তারকুল আল হারাম, হারামকে বর্জন করে একমাত্র হালাল জিনিস খাওয়া হচ্ছে ইফতার ও সাহারির মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ। এবং আমরা অনেক বেশি না খাই আর কি, হ্যাঁ, ওভার খাওয়ার কথা উনি বলছেন, আলোচনা করেছেন মাশাআল্লাহ, যে 3 ভাগের 1 ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিতেন তার বিশ্রামের জন্য, আর 1 ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন কোনো রকমে তার জীবন চলার জন্য। এবং এই 1 ভাগ খাওয়ার মধ্যে সুলুসুল আকল, খাদ্যর মধ্যে সুলুস তো আম, এটা যদি হয়ে থাকে দেখা যায় পেটের 3 ভাগের 1 ভাগ, পেটের 3 ভাগের 1 ভাগ এই খাদ্য মেডিকেল সায়েন্স এবং অনেক বিজ্ঞ আলোচকগণ বলেছেন এটা তার স্বাস্থ্যের জন্য এবং তার শরীরের জন্য অনেক উপকার। জি ধন্যবাদ। আমি আসবো একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? বগুড়া থেকে আরিফ বলছিলাম। আমার দুটো বিষয় জানা রয়েছে। প্রথমত, কেউ যদি আরবি পড়তে না পারে, তো সেই ক্ষেত্রে যদি কোরআনের বাংলা উচ্চারণ দেখে পড়ে, সেই ক্ষেত্রে কি সে ফজিলত পাবে কিনা বা কতটুকু পাবে? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা নামাজ পড়ার ক্ষেত্রে দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হলেও অনেক সময় বিভিন্ন ওজনের কারণে 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়া না, 2 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত পড়া হয় না। তো এই ক্ষেত্রে নিয়মিত নামাজমুখী কিভাবে হওয়া যায়, এই ব্যাপারে কি ধরনের আমল করা যায়, এটা একটু জানতে চাই। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটা, আমরা ইনশাল্লাহ জবাব দিব। আমরা প্রশ্ন দুইটা নিয়ে কথা বলতে পারি। আরিফ ভাই বগুড়া থেকে বলছে আরবি পড়তে যদি কেউ না জানে তাহলে বাংলা উচ্চারণ করে পড়লে সে সওয়াব পাবে কিনা। এক্ষেত্রে আমি একটু কথা বলবো, সেটা হলো যে বাংলায় কখনো আসলে বিশুদ্ধ উচ্চারণ সম্ভব নয় এবং এতে কোরআনকে বিকৃত করা হয়। এই জন্য বাংলা পড়া, বাংলা উচ্চারণ করা অনেকের মতে এটা জায়েজ নেই একদম। এই জন্য আমাদেরকে এখানে আরবি শিখে নিতে হবে, কারণ বাংলায় কখনোই আরবি বিশুদ্ধভাবে উচ্চারণ করা কোনোভাবেই সম্ভব নয়।
এক ভাষা অন্য ভাষায় কখনোই সম্ভব নয়। আমরা যদি এটা বলি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মদল, এটা আপনি ইংরেজিতে বলেন তো, কখনো ইংরেজিতে এটা শুদ্ধভাবে আপনি উচ্চারণ করতে পারবেন না। কবি নজরুলের এই কথাটা ইংরেজিতে কখনোই আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না। ঠিক একইভাবে কোরআনুল কারিমের এই আয়াতগুলি আপনি আরেক ভাষায় ভাষান্তর করা, এক হলো ট্রান্সলেশন, এটা ঠিক আছে, কিন্তু ভাষান্তর যেটা, বর্ণায়ন যেটা, এটা সম্ভব নয়। যেমন আমি দেখলাম যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা, এটা ইংরেজিতে লেখছে টুটিল মুলকা মান তাশা, টুটিল মুলকা মান তাশা, মানে এই ছাড়া তো লেখার কিছু নাই। এখানে হবে তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা, সেটা লেখছে টুটিল মুলকা মান তাশা, মানে কতটা বিকৃত করছে কোরআনুল কারীমকে। আর কোরআনকে এভাবে বিকৃত করা, এটাকে কেউ কেউ বলেছেন যে এটা জিন্দিক, তাকে মানে মারাত্মক কথা বলেছে, জিন্দিক হয়ে যাবে সে। সুতরাং এটা কোনোভাবেই সম্ভব নয়। তারপরে আমি আমার গেস্টের কাছে বলবো যে আব্দুল গফফার মক্কি, আপনি কি বলবেন এই ব্যাপারে, আরবি পড়তে না পারলে? রাইট, আপনি যেটা বলছেন এটাই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, যে প্রয়োজন হলে তাকে আরবি শিখতে হবে। আমরা এত কিছু পারি, এটা পারবো না কেন? অবশ্যই সবকিছু পারি আমরা, তাহলে সে কেন আরবি পারবো না? এবং আরবিটা হচ্ছে আসহালুল লুগা আলা আরাবিয়া, সহজ একেবারে, সমস্ত ভাষার মধ্যে সবচেয়ে সহজ ভাষা হচ্ছে আরবি। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আরবিকে সহজ করে দিয়েছি, আল্লাহ বলেন। কে আছে তোমাদের মধ্যে এই উপদেশ গ্রহণ করার জন্য যে আমি আমার যিকরুন শব্দের অর্থ কোরআন, অর্থাৎ কোরআন দিয়ে তার জীবন গড়া, কোরআন দিয়ে তার তেলাওয়াত শুদ্ধ করা, সবকিছু করা, তার পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যক্তি, ধর্মীয় সবকিছু। আমি দেখেছি যে আমরা একজনের মনে করেন এখন যদি ফ্রান্সে যাইতে চায় তো ফ্রেঞ্চ ভাষা শিখে ফেলে, কেউ যদি কোরিয়া যাইতে চায় তো কোরিয়ান ভাষা শিখে ফেলতেছে। তো এই যে বিদেশে যাওয়ার জন্য আপনি সব ভাষা শিখে ফেলতে পারতেছেন, অথচ যেটা দ্বারা আপনি জান্নাতে যাবেন, যেটা আপনার একান্ত আবশ্যক ফরজ, সেটা আপনি শিখবেন না, এটা কেমন কথা? আপনি মুসলমান দাবি করবেন, নিজেকে মুসলমান বলে দাবি করবেন, আর আপনি আরবি শিখবেন না, হোয়াট ইজ দিস? আপনি কিভাবে এটা সম্ভব? নিজেকে মুসলমান বলে দেয়। সুতরাং ভাই আরবি পড়তে হবে, আরবি জানতে হবে, না জানলে অবশ্যই আরবি শিখে নিতে হবে। বাংলা উচ্চারণ কখনোই শুদ্ধ হবে না, কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সুতরাং অবশ্যই আরবিতে পড়তে হবে। যারা শেখেন নাই অতি সত্বর আরবি শিখে নেবেন। আর একটা কথা বলছে, এটাও খুব কথা, যে 5 ওয়াক্ত নামাজ পড়া তো ফরজ। এখন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে না পারে, তার ব্যাপারে কি বলবেন? এটা অবশ্যই সে কবিরা গুনার মধ্যে লিপ্ত, কারণ তার উপরে যখন তার বালেগ হয়েছে সেখান থেকে যতদিন পর্যন্ত আনতুফিয়া, যদি কোনো ওযর না থাকে তাহলে নামাজ সে ছেড়ে দেবে। কোন এতে নামাজকে ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগই নেই। যদি কেউ ছেড়ে দেয়, পৃথিবীর সব কাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে, ফাকাত কাফারা। হ্যাঁ, যে যদি কেউ ছেড়ে ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, ফাকাত কাফারা। সহি স্পষ্ট হাদিস বুখারী মুসলিম, সে কুফরি করলো। মানে আমাদান মান তারাকা সালাতা আমিদান ওয়া আমাদান, যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে ফাকাত কাফারা। কাফারা শব্দের অর্থ হচ্ছে কি, সে কুফরি হয়ে গেল, কাফের হয়ে গেল। সুতরাং ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন বলছে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো নামাজে রক্ত হয়েছে, আপনি নামাজ পড়ে নেবেন, এটাই হলো পরিত্রাণ পাওয়ার উপায়। কোনো সুযোগ নাই, এটা হলো শয়তান মানুষকে বসপসা দিয়ে সেখান থেকে। আর ভাই কাজী সাহেব একটু কিছু বলবেন? মারুফুল্লাহ ভাই। মহতারাম, যে হাদিসটি বলছিলেন যে পরিষ্কার, আমরা হয়তো বলি না যে কাফের হয়ে গেল, কিন্তু আসলে কাফার শব্দটা কিন্তু কাফের না, অনেক ইমামের মতে সে কাফের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটু শিথিল করেছেন যে সে কাফের হবে না, কুফরি করতেছে, তাকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, অ্যারেস্ট করে রিমান্ড নিয়ে তার থেকে স্বীকারোক্তি নেওয়া লাগবে যে আর জীবদ্দশা নামাজ ছাড়বে না, নামাজ সে ছাড়বে না। আমাদের হানাফের এই মতটা এটা সহজ, কিছুটা সহজ করেছেন, কিন্তু সমস্ত উলামা কিরাম, জমহুরুল উলামা কিরাম এক বাক্য বলছেন ফাকাত কাফারা সারাহাতান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাফারা। কাফারা শব্দটা আল্লাহ রাসূল সারাহাতান সররাহা সুস্পষ্ট উল্লেখ করেছেন, বিধায় এটা কাফের হয়ে যাবে। কিন্তু যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটু রুখসাত দিয়েছেন, এটা একটা ভিন্ন কথা। কিন্তু হাদিসের ইবারত এরকম। আসলে 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের উপরে একান্তভাবে ফরজ। মানুষ মুসলমান 2 ওয়াক্ত না খেয়ে থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ না পড়ে থাকতে পারবে না, এটা মুসলমানের জন্য সম্ভব নয়। সুতরাং নামাজকে বলা যাবে না যে আমার কাজ আছে, এই কাজকে বলতে হবে আমার নামাজের সময় হয়েছে। দুনিয়ার সব কিছু ছেড়ে আগে নামাজ পড়তে হবে, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, আগে নামাজ পড়ে নিতে হবে, দেন অন্য কিছু।
সুতরাং নামাজকে আমরা কোনোভাবে আরেকটু অবহেলা করতে আছে, পারি না। মোতারাম। আমি শুনবো আপনার কাছে বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিএল টাইলস। আপনার এটিএল টাইলস পাওয়ার্ড বাই এটিএল টাইলস অনুষ্ঠান। আমরা বিরতির পরে আবার অনুষ্ঠান দেখব। আশা করছি বাংলা ভিশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিএল টাইলস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সাহারি ইফতারিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা একটি ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনায় ফিরব। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথেকে বলছেন? জি, আমি গাজীপুর শ্রীপুর থেকে বলছি, মোহাম্মদ জাহিদুল ইসলাম আমিনী। জি বলেন জাহিদ ভাই, বলেন। যে আমি বলতে চাচ্ছি যে সেহরির সময় আমরা তো অনেক সময় সেহরি খাই এবং অনেক সময় খাই না। মানে যেদিন সেহরি না খাই এদিন কি সেহরির যে বরকতটা রয়েছে বা সেহরির যে সবটা রয়েছে এটা কি পাবো? বা এক গ্লাস যদি পানি খেয়ে বা রাত্রে যদি সেহরি নিয়ত করে খেয়ে সন্ধ্যা রাত্রে শুয়ে পড়ি, তাহলে কি সেহরির যে সবটা রয়েছে বা বরকত রয়েছে এই সবটা কি পাবো কিনা জানতে চাচ্ছি আর কি। জি আব্দুল গফফার ভাই, জি। জি উনি যে কথা বলেছেন আপনি শুনেছেন যে অনেক সময় সাহারি তারা খেতে পারে না। যদি খেতে না পারে তাহলে সাহারির যে বারাকা সেটা পাবে কিনা, অথবা শুধুমাত্র এক গ্লাস পানি খেলো এতে হবে কিনা? জি, চমৎকার প্রশ্ন, মাশাআল্লাহ। সাহারি খাওয়ার জন্য তো বলেছে আল্লাহ রসুল, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আবার অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন তিনি সাহারি করতেছিলেন। ইন্নাহা তুআমুন, এমন একটি খাদ্য সাহারি, আতাকুমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহু, শুধুমাত্র তোমাদেরকে দান করেছে, ফালা তাদাউহু, এটাকে তোমরা ছেড়ে দিও না। সুতরাং ভাই যদি এটা অভ্যস্ত হয়ে যাও প্রত্যেকদিন ছেড়ে দেওয়া, সুন্নাতের মুখালফা হচ্ছে। এবং ইহুদিরা কিন্তু রোজা রাখে। হ্যাঁ, এই আসতেছে, জি। ইহুদিদের রোজার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো ইহুদিরা সাহারি করে না। সাহারি করে না, এজন্য এই জন্য আমাদের এটার মধ্যে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় হাদিস যেটা আপনি বলতেছেন এটা আসছে যে ইন্নাহা বা ইন্নাহু মুখালাফাতুন লি আহলিল কিতাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহারি, আমাদের মাঝে আর আহলুল কিতাবদের মাঝে যে পার্থক্য সুস্পষ্ট রোজার মধ্যে, সেটা হচ্ছে আকালাতুস সাহারি, অর্থাৎ সাহারি খাওয়ার বিষয়। সাহারি খাওয়ার বিষয়। সুতরাং সাহারি খাওয়াটা জরুরি এখানে। এটা বারাকা পেতে গেলে আসলে এটা খেতে হবে। মারুফ ভাই, এরা যে বললো যে আমরা যদি এক গ্লাস পানিও খাই তাহলেও তো বারাকাটা আমরা কিছু না। পানি অথবা এক দুধ পান করলো অথবা 2-4টা খেজুর খেলো, কিন্তু ওই সময় যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সময়টাকা বরকতের সময় এবং কিছু না কিছু খেতে হবে, এই বরকত নিতে হবে। এছাড়া ওই বারাকাতটা পেতে গেলে আসলে এটা মানে ওই সময় কিছু খাওয়া, কিছু সামান্য কিছু খাওয়া, বললেন যে কিছু না কিছু খেতে হবে, একটু দুধ খান, একটু পানি খান, হ্যাঁ একটু খেজুর খান, একদম না খেয়ে আপনি ঘুমায় থাকবেন, এটা আসলে বারাকা পাবেন না। খাওয়ার কথা যেহেতু বলে, তাসাহারু যেহেতু আছে, সুতরাং তাকে খেতে হবে, কিছু না কিছু খেতে হবে। মানে এই সময়টা তো বরকতপূর্ণ সময়। আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন, মানুষদেরকে ডাকতে থাকেন যে কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, কে আসো আমার কাছে চাও আমি তোমাকে দিব। এরকম একটি সময় আপনি ঘুমায় থাকবেন, তাহলে বারাকাতটা পাবেন কিভাবে? বারাকা পাওয়ার জন্য তো আপনাকে উঠতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, জাগ্রত হতে হবে। আপনি এই সময়টা, আমি যেটা বলি, এই সময়টা আপনি কি একটু আল্লাহর সাথে কথা বলে দেখছেন যে কেমন লাগে? আপনি কি আপনার রবের সাথে একটু একান্তে আলাপ করে দেখছেন যে কতটা মজা লাগে? একটু আলাপ করে দেখবেন যে কতটা মজা লাগে যে আল্লাহর সাথে কথা বলতে। একটু সিজদা দিয়ে কি দুই ফোঁটা চোখের পানি ফেলে দেখছেন যে কেমন লাগে? আল্লাহু আকবার। মারুফ ভাই, এটা আপনি কি বলবেন এখানে? মাইয়াস্তাগফিরু, নিজে আমরা চলনে বলনে শয়নে জাগরণে কত না অন্যায় অপরাধ আমরা করে থাকি। আমরা আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা, কিন্তু ওই সময়টা মাফ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ মাইয়াস্তাগফিরুনি, আল্লাহ পাক যখন এইভাবে বলেন কে আসছো ক্ষমা চাও, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি তাকে ক্ষমা করে দিব। যার যা চাওয়া পাওয়া প্রত্যাশা চাও আমার কাছে, যে ওই সময়টা এত মায়াবী কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন। আপনি জানেন আউলিয়া কেরাম যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, তারা প্রত্যেকেই শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ মুস্তাগফিরিনা বিল আসহার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলছেন অকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাক দিতে আমি রেডি আছি, জবাব দিতে রেডি আছি। অর্থাৎ ডাক দিতে দেরি হবে,
জবাব দিতে এক মুহূর্ত দেরি হবে না। এই জন্য আপনি যেমনটা বলছিলেন যে ওই সময় কি উঠে দেখেছেন আল্লাহ পাক কীভাবে আপনার ডাক শুনে? সাহারির সময় অর্থাৎ শেষ রাতে উঠে কেউ কোনো ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ব্যর্থ হয়নি। এই জন্য যত চাওয়া পাওয়া আছে সংসারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, নিজের শরীরের জন্য, এমন এমন রোগ আছে। আমি একজন ব্যক্তিকে বলেছিলাম আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, আল্লাহ পাক আপনার রোগ ভালো করে দেবে। ঠিকই সে 1 সপ্তাহ পর্যন্ত তাহাজ্জুদ পড়েছে, 1 সপ্তাহের মাথায় সে আরোগ্য লাভ করেছে। এটা জাজ্জল্য প্রমাণ। এই জন্য ব্যবসার জন্য, চাকরি বাকরির জন্য, নিজের স্ত্রী বাল বাচ্চার জন্য, নিজের জীবনের জন্য যা চাওয়া পাওয়া আছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় বললে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কারণ ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার দৃশ্যমান আসমানে আমাদেরকে ডাকছেন। এই জন্য আমরা কতই না আমরা ঘুমাই, এমন একটা সময় আসবে আমার চোখ বন্ধ হয়ে যাবে, আর জাগ্রত হব না। এই জন্য আমরা এই যে কমপক্ষে রমজানের এই একটি মাস আমরা শেষ রাতে উঠবো। আর রমজানের মাস তো প্রশিক্ষণের মাস। আমরা সাহারি প্রশিক্ষণ নেব, আমরা কোরআন তেলাওয়াতে প্রশিক্ষণ নেব, কোরআন জানা মানার প্রশিক্ষণ নেব, এবং কোরআন দিয়ে জীবন গঠন করার প্রশিক্ষণ আমরা। জি ধন্যবাদ। আমি হয়তো আর আপনাকে স্যার ফিরতে পারবো না, সময় খুব বেশি নেই। আপনি সংক্ষেপে আজকের বিষয়ের উপরে, আমি স্পেসিফিকভাবে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন যদি সংক্ষেপে বলতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সবচেয়ে বরকতপূর্ণ যে তার কাছে থাকতেন রুতাইবাত, যে নরম খেজুর। ফাইল্লাম তাকুন রুতাইবাতুন ফাতুমাইরাতুন, খেজুর যে কোনো ফাইল্লাম নরম খেজুর, নরম খেজুর, পাকা কাঁচা খেজুর, কাঁচা। এটা যদি না থাকতে এটাকে রুতাবাত বলা, যে কোনো খেজুর, এটা যদি না থাকে যে কোনো খেজুর দিয়ে। তার জন্য হাসাওয়াতিন মিন মা, পানি দিয়ে 1 লোকমা পানি বা 1 ঢোক পানি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিলেন, তিনি ইফতারি করতেন আর কি। এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, যেটা আমরাও আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি বা আগেও দেখেছি। যাদের খেজুর ছিল না আগে পর্যাপ্ত পরিমাণ, কী করতো, পানি দিয়ে অথবা পানির মধ্যে কয়েকটি চাল, সাদা চাল ভিজা রাখতো, রেখে এটা দিয়ে মা বোনেরা ইফতার করতো। আমরা দেখেছি গ্রামগঞ্জে, এটার মধ্যে বরকত আছে। আমরাও সৌদি আরবে দেখছি, মক্কা মদিনার মধ্যে যে আলহামদুলিল্লাহ অঢাল, সেখানে তো খেজুরের প্রকার কত রকম কি, সেখানে না গেলে তো কেউ বোঝানো সম্ভব নয় এবং দেখা বোঝাতে পারবো না আর কি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারটা ছিল খেজুর দিয়ে, আবার সাহারিটাও ছিল কিন্তু খেজুর। আল্লাহ রসুল এর জন্য খেজুরের প্রশংসা, মাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুমুর, এবং তিনি বলছেন নি'মা সাহুরুল মুমিন আত-তামার, আত-তুমুর অর্থাৎ মুমিনের সাহারিটা এবং ইফতারটা এটা হচ্ছে খেজুর দিয়ে হয় সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল। ধন্যবাদ আপনাদের উভয়কে চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এই কেমন ভালোবাসা! আমরা শুধু শুনেছি যে তিনি খেজুর দিয়ে সাহারি করতেন, খেজুর দিয়ে ইফতার করতেন, সেজন্যই 1450 বছর 1500 বছর ধরে পৃথিবীর সমস্ত মুসলমান খেজুর দিয়ে ইফতার করে। কেমন ভালোবাসা! আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল একই সময় আবারও দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।